যার গতি মনের মতন, যিনি ইন্দ্রিয়কে জয় করেছেন এবং যিনি বুদ্ধিমানদের মধ্যে শ্রেষ্ঠ, সেই বীর হনুমানজির শুভ জন্মতিথি। পুরাকাল থেকেই প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতেই পালিত হয় হনুমান জয়ন্তী। এই বিশ্বব্রহ্মাণ্ডের 7 চিরঞ্জীবীর মধ্যে তিনি এক চিরঞ্জীবী। ভক্তের সংকটে তিনি সর্বদা ভক্তকে উদ্ধার করেন। হনুমানজির নিয়মিত আরাধনায় আমাদের জীবনে অনেক বাধা বিপত্তি দূর হয়। নমস্কার বন্ধুরা, ঈশ্বর কথা 24H এর আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বে আমরা জানব হনুমান জয়ন্তীর সময়সূচি, হনুমান জয়ন্তীর পুজোর শুভ মুহূর্ত কি রয়েছে, পালনের সঠিক নিয়ম কি রয়েছে, কিভাবে আপনারা পুজো করবেন, কোন কাজগুলো করবেন না, কি করবেন, সমস্ত কিছুই জানবো আজকের এই পর্বের মাধ্যমে। তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করারও অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। রঘুকুলপতি মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রী রামচন্দ্রের সর্বশ্রেষ্ঠ ভক্ত পবনপুত্র শ্রী হনুমানজির জন্মতিথি বা হনুমান জয়ন্তী পালিত হবে 2রা এপ্রিল 2026, বাংলার 18ই চৈত্র 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার। পূর্ণিমা তিথি শুরু হবে 1 এপ্রিল 2026, বাংলার 17ই চৈত্র 1432 বঙ্গাব্দ বুধবার সকাল 6:34। পূর্ণিমা তিথি শেষ হবে 2রা এপ্রিল 2026, বাংলার 18ই চৈত্র 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার সকাল 6:46। অর্থাৎ চৈত্র মাসের পূর্ণিমা তিথি 1 এবং 2রা এপ্রিল এই 2 দিনই থাকছে। 1 এপ্রিল পূর্ণিমা তিথি সূর্যোদয়ের পরে শুরু হচ্ছে, তাই এই দিন হনুমান জয়ন্তী পালন করা যাবে না। যেহেতু পরের দিন অর্থাৎ 2রা এপ্রিল সকালে সূর্যোদয়ের সময় পূর্ণিমা তিথি থাকবে, তাই উদয়াতিথি অনুযায়ী ও শাস্ত্র মতে 2রা এপ্রিল বৃহস্পতিবার হনুমান জয়ন্তী পালন করতে হবে। পুজোর শুভ সময় থাকবে সকাল 5:30 থেকে সকাল 7টা পর্যন্ত সূর্যোদয়কাল অনুযায়ী। প্রসঙ্গত বলে রাখি, পূর্ণিমা তিথি চলাকালীন আপনারা যে কোনো সময় হনুমানজির পুজো করে নিতে পারবেন। হনুমান জয়ন্তী পালনের ক্ষেত্রে এই দিন আপনারা উপোস করতে পারেন। সেক্ষেত্রে সকাল থেকে উপোস করে হনুমানজির পুজো করে প্রসাদ খেয়ে পারণ বা উপোস ভাঙা সম্পন্ন করতে হবে। যদি উপোস করা সম্ভব না হয়, সেক্ষেত্রে ফল, মিষ্টি, সাবু ইত্যাদি খেয়ে আপনারা ব্রত পালন করতে পারেন। হনুমান জয়ন্তীর দিন পুজোর পর নিরামিষ আহার গ্রহণ করতে হয়। এই দিন আবার অনেকে নুন ছাড়া খাবারও খেয়ে থাকেন। এবার আমরা জেনে নেব হনুমান জয়ন্তীর পুজোর উপকরণ হিসেবে কি কি প্রয়োজন হয়। এর জন্য দীপ, ধূপ, লাল চন্দন, লাল সিঁদুর, কমলা রঙের সিঁদুর, লাল ফুল, অশ্বত্থ পাতা, লাড্ডু, তার সাথে একটি নতুন বস্ত্র, এলাচ, পান, সুপারি, দূর্বা, মাটির প্রদীপ, একটি ভুজ্জি এবং তার সঙ্গে আপনাদের পছন্দ মতো যে কোনো 3টে ফল, তাতে যেন অবশ্যই কলা থাকে। প্রদীপের ক্ষেত্রে অবশ্যই ঘিয়ের প্রদীপ বা চামেলির তেলের প্রদীপ দিতে হবে। এবার বলি হনুমান জয়ন্তী আপনারা কিভাবে পালন করবেন। প্রথমে ভোরবেলা স্নান করতে হবে। স্নান সেরে শুচিসিদ্ধ হয়ে নিতে হবে। এরপর বাড়ির যে স্থানটি হনুমানজির পুজো করবেন সেই স্থানটিকে খুব ভালো করে পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে লাল রঙের কাপড় পেতে দিতে হবে। কাপড়ের উপরে কিছুটা গঙ্গা জল ছিটিয়ে কর্পূরের গুঁড়ো এবং গোটা আতপ চাল দিয়ে পুজোর আসনটি প্রস্তুত করে নিতে হবে। এবার আসনের উপর মূর্তি বা চিত্রপট স্থাপন করতে হবে। যেহেতু লাল রং হনুমানজির সব থেকে প্রিয়, তাই হনুমানজির চিত্রপটটি লাল রঙের কাপড়ের উপরে রাখতে হবে। যেহেতু লাল রং হনুমানজির সব থেকে প্রিয়, তাই হনুমানজির চিত্রপটটি লাল রঙের কাপড়ের উপরে রাখতে হবে। যেহেতু লাল রং হনুমানজির সব থেকে প্রিয়, তাই হনুমানজির চিত্রপটটি লাল রঙের কাপড়ের উপরে রাখতে হবে। এরপর হনুমানজির বিগ্রহে বা চিত্রপটটিকে পঞ্চামৃত বা সুগন্ধি জল যেমন গঙ্গা জল, কর্পূর, গোলাপ জল, অগরু আর ফুলের পাপড়ি দিয়ে তৈরি জল দিয়ে অভিষেক করে নিতে হবে। নিজের সাধ্যমতো নৈবেদ্য, ফল, মিষ্টি প্রভৃতি ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করতে হবে। হনুমানজির উদ্দেশ্যে ধূপ এবং প্রদীপ ধরিয়ে নিতে হবে। হনুমান জয়ন্তীতে হনুমানজির উদ্দেশ্যে যে প্রদীপটি ধরানো হয় তার কিছু বিশেষত্ব রয়েছে।
এই দিন আপনারা মাটির নতুন প্রদীপ ব্যবহার করবেন অথবা আটা দিয়ে তৈরি প্রদীপও ব্যবহার করতে পারেন। নতুন প্রদীপটি আপনারা ঘি বা চামেলির তেল দিয়ে পূর্ণ করে তারপরে প্রদীপটি জ্বালাবেন। এছাড়াও যদি কারোর পক্ষে ঘি বা চামেলির তেল ব্যবহার করা সম্ভব না হয় তাহলে আপনারা সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তবে সেক্ষেত্রে প্রদীপে 3টি গোটা লবঙ্গ অর্থাৎ ফুল সহ লবঙ্গ দিয়ে দিতে হবে। আর প্রদীপের সলতে যদি লাল রঙের হয় তাহলে সব থেকে ভালো হয়। এই লাল রঙের সলতে আপনারা দশকর্মার দোকানে কিনতে পেয়ে যাবেন। এবার প্রদীপে লাল রঙের সিঁদুর বা কমলা রঙের সিঁদুরের ফোঁটা দিয়ে দিতে হবে। হনুমানজি যেহেতু চন্দনের সুগন্ধ খুবই পছন্দ করেন, তাই হনুমান জয়ন্তীর দিন আপনারা চন্দন সুগন্ধের ধূপ বা ধূপকাঠি ব্যবহার করতে পারেন। তবে হনুমানজি পুজো করার আগে আপনাদের প্রভু শ্রী রামচন্দ্রের পুজো করে নিতে হবে, তারপরেই আপনারা হনুমানজির পুজো করতে পারবেন। আপনাদের বাড়িতে যদি শ্রীরামচন্দ্রের কোনো চিত্রপট থাকে অথবা যদি নাও থাকে তাতেও কোনো সমস্যা নেই, কারণ আমরা হনুমানজির যে চিত্রপটের পুজো করি তার বেশিরভাগ ক্ষেত্রেই হনুমানজির বুকে শ্রীরামচন্দ্রের প্রতিকৃতি থাকে। আপনারা সেই প্রতিকৃতিতে পুজো করতে পারেন। প্রথমে শ্রীরামচন্দ্রকে সাদা চন্দন পরিয়ে দিতে হবে। যদি আপনারা কেউ কেশর চন্দনের টিকা পরাতে চান সেটাও আপনারা পরাতে পারেন। তারপর ওম রাম শ্রী রামচন্দ্রায় নমঃ এই মন্ত্র সহযোগে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে শ্বেত চন্দন সহযোগে তুলসী পাতা, তুলসী দল এবং ফুল নিবেদন করতে হবে। এরপর প্রভু শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্রটি পাঠ করতে হবে। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় সীতায় পা নমঃ দক্ষিণ লক্ষণ ধর্ণী বামত জানকী শুভা পুতায় মারুতীয় যশোতং নমামি রঘুত্তম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। এই মন্ত্র উচ্চারণ করে আপনাদের প্রভু শ্রী রামচন্দ্রের পূজা সম্পন্ন করতে হবে। এরপর হনুমানজির পূজা শুরু করতে হবে। প্রথমেই হনুমানজিকে বস্ত্র নিবেদন করতে হবে। লাল রঙের বস্ত্র অথবা লাল সুতো দিয়ে আপনারা নিবেদন করতে পারেন। আপনারা চাইলে যে বস্ত্রটি আপনারা নিবেদন করবেন সেই বস্ত্রে চন্দন সুগন্ধি আতরও ব্যবহার করতে পারেন, কারণ চন্দনের সুগন্ধ হনুমানজির অত্যন্ত প্রিয়। তারপর হনুমানজির উদ্দেশ্যে পৈতে নিবেদন করতে হবে। হনুমানজিকে লাল চন্দনের তিলক পরিয়ে দিতে হবে। প্রসঙ্গত হনুমানজির পুজোয় লাল চন্দনই ব্যবহার করতে হয়। এবার হনুমানজির কপালে এবং তার চরণে লাল সিঁদুর বা কমলা রঙের সিঁদুর দিয়ে দিতে হবে। হনুমানজিকে নিবেদন করার জন্য 11টি অশ্বত্থ পাতায় শ্বেত চন্দন দিয়ে জয় শ্রীরাম লিখে সেই পাতার বোটাগুলোকে লাল সুতো দিয়ে বেঁধে একটি মালা তৈরি করে হনুমানজিকে নিবেদন করতে হবে। যদি কারোর কাছে সাদা চন্দন না থাকে সেক্ষেত্রে সে কেশর চন্দন বা লাল রঙের সিঁদুরের সঙ্গে চামেলির তেল গুলে সেটি দিয়েও অশ্বত্থ পাতার উপরে জয় শ্রীরাম লিখে মালা তৈরি করতে পারেন। যদি অশ্বত্থ পাতা পাওয়া না যায় সেক্ষেত্রে আপনারা তুলসী পাতা, বট পাতা, আকন্দ পাতা অথবা পান পাতার মালাও তৈরি করতে পারেন। এরপর লাল চন্দন সহযোগে একটি ফুলের মালাও নিবেদন করতে হবে। হনুমান জয়ন্তীর পুজোয় আপনারা লাল ফুল নিবেদন করার চেষ্টা করবেন, কারণ লাল ফুল প্রভুর ভীষণই প্রিয়। হনুমানজিকে নিবেদন করার জন্য একটি পান পাতার উপরে লাল চন্দনের ফোঁটা দিয়ে তার উপর গোটা সুপুরি, 5টা ছোট এলাচ, 5টা ছোট লবঙ্গ অর্থাৎ ফুল সহ লবঙ্গ দিয়ে হনুমানজিকে অর্পণ করতে হবে। এরপর প্রথমে প্রভু শ্রী রামচন্দ্রকে ভোগ নিবেদন করতে হবে। তারপরে একটি পান পাতার উপরে গুড় ও ভেজানো ছোলা দিয়ে তুলসী পাতা ও ফুল সহযোগে হনুমানজিকে ভোগ নিবেদন করতে হবে। এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, অনেকেই ভেজানো ছোলার পরিবর্তে ভাজা ছোলাও দিয়ে থাকেন। এছাড়াও আপনারা হনুমানজির প্রিয় লাড্ডু, অমৃতি, বোঁদে এবং কলা এই সমস্ত কিছুই ভগবানকে ভোগ হিসেবে দিতে পারেন। এছাড়াও আপনারা হনুমানজিকে চুন ও সুপুরি বিহীন একটি মিষ্টি পান অর্পণ করবেন, কারণ হনুমানজির মিষ্টি পান অত্যন্ত প্রিয়, তিনি পেলে ভীষণই খুশি হন। মনে করা হয় যে ভক্ত প্রত্যেক শনিবার ও মঙ্গলবার হনুমানজিকে মিষ্টি পান নিবেদন করেন, হনুমানজি তার জীবনের সমস্ত ভার নিজেই বহন করেন। এই মিষ্টি পান আপনারা প্রসাদ হিসাবে গ্রহণও করতে পারেন। এরপর তেল বা ঘিয়ের প্রদীপ ও পঞ্চপ্রদীপ, কর্পূর ও সুগন্ধি ধুনো সহযোগে হনুমানজির আরতি করে নিতে হবে।
হনুমানজি আরতির ক্ষেত্রেও বিশেষ নিয়ম রয়েছে। প্রত্যেকটি জিনিস দিয়ে 9 বার করে হনুমানজির আরতি করতে হয়। অবশেষে হনুমান চালিসা অবশ্যই পাঠ করতে হবে। হনুমান চালিসা পাঠ করার আগে হনুমান বন্দনা করে নিতে হবে, তারপর আপনাদের হনুমান চালিসা পাঠ করতে হবে। সব থেকে ভালো হয় এই দিন যদি কেউ 41 বার হনুমান চালিসা পাঠ করতে পারে। যদি সেটা সম্ভব না হয় সেক্ষেত্রে 21 বার বা 11 বার পাঠ করতে পারেন। ওই দিন ওম হাং হনুমতায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। পুজোর শেষে প্রসাদ সবার মধ্যে বিতরণ করে দিতে হবে। এরপর প্রভুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে মনস্কামনা নিবেদন করবেন। তবে অনেকের মতে মেয়েরা হনুমানজিকে স্পর্শ করতে কি পারেন না, এই নিয়ে বিস্তর মতভেদ রয়েছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভক্তই হোক না কেন, সেই স্ত্রী হোক বা পুরুষই হোক, ভগবানের কাছে দুই সমান, কারণ আমরা সকলেই তো ভগবানের কাছে সন্তান। এছাড়া অনেকের মতে মেয়েরা হনুমানজিকে পিতৃজ্ঞানে, পুত্র জ্ঞানে, ভ্রাতা জ্ঞানে ও সখা জ্ঞানে পুজো করতে পারে। এবার আমরা জেনে নেব হনুমান জয়ন্তীর দিন কোন কাজগুলো করা উচিত আর কোন কাজগুলো করা উচিত নয়। এই দিন গরিব দুঃখীদের দান করবেন, চুলদাড়ি কোনোভাবেই কাটবেন না। এই দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন, কোনোভাবেই আমিষ আহার গ্রহণ করবেন না। হনুমান জয়ন্তীর দিন রামায়ণ পাঠ ও শ্রবণ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই ভিডিওতে পুজোর সম্পূর্ণ সময়সূচি, হনুমান জয়ন্তী পালনের নিয়ম নীতি সমস্ত কিছু আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করারও অনুরোধ রইল। আর আমার পুজোর নিয়মে বা নীতিতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। বজরংবলী আপনাদের সবার সঙ্গে থাকুক, আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। জয় প্রভু শ্রী রামচন্দ্রের জয়। জয় বজরংবলী জয়।